হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সকলের অনুরোধে ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সম্পূর্ণ পরিবেশবিদ্যা বা ইভিএস বই থেকে অতি গুরুত্বপূর্ণ হাতে গোনা মাত্র 50টি এমসিকিউ বা শর্ট প্রশ্ন বলে দেব, যেগুলি পড়লেই তুমি এই বছরের ক্লাস 11-এর বার্ষিক ফাইনাল পরীক্ষায় প্রায় সমস্ত এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। এমনকি তোমরা যারা সারা বছর তেমনভাবে পড়াশোনা করোনি আর পরীক্ষার আগের 1-2 দিন পড়ে ভালো রেজাল্ট করতে চাও, তাদের জন্য আজকের এই প্রশ্নগুলি শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে। এবং তোমাদের সুবিধার্থে আমি সকল প্রশ্নের উত্তর করে দিয়েছি, যাতে তোমরা হাতে গোনা 1-2 দিন পড়েই ভালো রেজাল্ট করতে পারো। তাই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার অন্যান্য গুরুত্বপূর্ণ ক্লাস 11-এর লাস্ট মিনিট সাজেশন সহ প্রশ্নপত্রগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, আর তুমি এবছরের বার্ষিক ফাইনাল পরীক্ষায় একটা ভালো নম্বর নিয়ে পাস করতে পারো। তো চলো শুরু করি। প্রথমেই দেখে নাও 1 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। সামাজিক পরিবেশের অন্যতম উপাদান হলো, উত্তর হয়ে যাবে মানব সংস্কৃতি। 2 নম্বর প্রশ্ন, মানুষের বাঁচার জন্য অবশ্য প্রয়োজনীয় বায়ুমণ্ডলীয় গ্যাসটি হলো অক্সিজেন। 3 নম্বর, বিশ্বের আনুমানিক কতজন মানুষ প্রতিদিন জলবাহিত রোগে মারা যায়? এর উত্তর হয়ে যাবে 25,000 মানুষ। 4 নম্বর প্রশ্ন, উন্নত দেশগুলিতে জনসংখ্যার আনুমানিক কত শতাংশ শহরাঞ্চলে বাস করে? উত্তর 75%। 5 নম্বর প্রশ্ন, একটি জলবাহিত রোগের উদাহরণ হলো ডায়রিয়া। 6 নম্বর, মিষ্টি জলের কত ভাগ জল তরল হিসেবে পাওয়া যায়? 20%। 7 নম্বর, বিশ্বের মোট জলের আনুমানিক কত শতাংশ জল কৃষিতে ব্যবহৃত হয়? উত্তর 69%। 8 নম্বর প্রশ্ন, প্রথম শহরের সভ্যতার শুরু হয় টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। 9 নম্বর প্রশ্ন, প্রথম আদিম মানুষ কোন মহাদেশে আবির্ভূত হয়েছিল? উত্তর আফ্রিকা মহাদেশে। 10 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের অর্থনৈতিক অবনতি এবং পরিবেশের দূষণের কারণ হলো জনবিস্ফোরণ। 11 নম্বর প্রশ্ন, উন্নত দেশগুলিতে জনসংখ্যার আনুমানিক কত শতাংশ গ্রামাঞ্চলে বাস করে? উত্তর 25%। 12 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের জনসংখ্যার আনুমানিক কত শতাংশ গ্রামাঞ্চলে বাস করে? উত্তর 74%। 13 নম্বর প্রশ্ন, গাইয়া ধারণার প্রবক্তা কে? উত্তর লাভলক। 14 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক সম্পদের একটি উদাহরণ হলো? উত্তর হয়ে যাবে জীব বৈচিত্র্য। 15 নম্বর প্রশ্ন, ভৌত পরিবেশের অন্যতম উপাদান হলো? উত্তর হয়ে যাবে মাটি। 16 নম্বর প্রশ্ন, পরিবেশ গঠিত হয় জৈব এবং অজৈব উভয় উপাদান দ্বারা। 17 নম্বর প্রশ্ন, সুস্বাস্থ্যকর জনসংখ্যা বলতে বোঝায়? উত্তর প্রায় সমান অনুপাতের পুরুষ ও নারী সংখ্যা। তো প্রথম অধ্যায় থেকে তোমরা এই 17টা এমসিকিউ খুব ভালোভাবে মুখস্থ করে যাবে। তারপরেই দেখে নাও অধ্যায় 3 থেকে। 18 নম্বর প্রশ্ন, কৃষি জমি থেকে উৎপন্ন একটি বায়ু দূষকের নাম হলো মিথেন। 19 নম্বর প্রশ্ন, সর্বজনীন দ্রাবক বলা হয় জলকে। 20 নম্বর প্রশ্ন, পানীয় জলে দ্রাবীভূত অত্যাবশ্যকীয় মৌলটির নাম অক্সিজেন। 21 নম্বর প্রশ্ন, পৃথিবীর মোট জলের কত শতাংশ মানুষের পক্ষে অলভ্য? উত্তর হয়ে যাবে 99%। তারপরে দেখে নাও 22 নম্বর প্রশ্ন, শব্দের তীব্রতা মাপার এককের নাম ডেসিবেল। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে পড়ে যাবে। তারপরে দেখে নাও 23 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের সবচেয়ে নিম্ন স্তরের নাম ট্রপোস্ফিয়ার। তারপরে দেখে নাও 24 নম্বরের আছে ওজোন স্তর ধ্বংসকারী মুখ্য গ্যাসের নাম সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। তারপরেই দেওয়া আছে এর ফুল ফর্মটি, দেখে নাও। 25 নম্বর প্রশ্ন, সিএফসি এর পুরো নাম ক্লোরোফ্লোরোকার্বন। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে যাবে। 26 নম্বর, ওজোন গ্রহর কোথায় সৃষ্টি হয়েছে?
উত্তর স্ট্রেটোস্ফিয়ারে। 27 নম্বর প্রশ্ন, মন্ট্রিল প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর 1987 সালে। তারপরে দেখে নাও 28 নম্বর প্রশ্ন, প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম হলো? উত্তর কার্বন ডাই অক্সাইড। 29 দাগের প্রশ্ন, কোন জীব ডেঙ্গুর প্রকোপ ছড়াতে সাহায্য করে? উত্তর মশা। 30 দাগের প্রশ্ন, কোন সালে ভারতবর্ষে সুনামি বিপর্যয় ঘটেছিল? উত্তর 2004 সালে। তারপরেই দেখে নাও 31 দাগে, ভূপাল গ্যাস বিপর্যয় কোন সালে ঘটেছিল? উত্তর 1984 সালে। 32 দাগের প্রশ্ন, কোন সালে চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল? উত্তর 1986 সালে। 33 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়? উত্তর 5ই জুন। 34 দাগের প্রশ্ন, একটি ভাইরাস ঘটিত রোগ হলো পোলিও। 35 দাগের প্রশ্ন, ডিএলড্রিন হলো এক প্রকারের কীটনাশক। 36 নম্বর প্রশ্ন, পশম পানীয় জলের পিএইচ কত? তো এর উত্তর হয়ে যাবে 7। 37 দাগের প্রশ্ন, একটি গ্যাসের নাম লেখো যা আগ্নেয়গিরি থেকে উৎপন্ন হয়। তো এর উত্তর হয়ে যাবে সালফার ডাই অক্সাইড। তারপরে দেখে নাও 4র্থ অধ্যায় থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি পড়তে হবে। 38 নম্বরে, চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে যাবে। তারপরে দেখে নাও 39 দাগে, চিপকো আন্দোলন শুরু হয়, এর উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। 40 নম্বর, ওটিইসি প্রযুক্তির সঙ্গে যুক্ত সমুদ্র তাপশক্তি। 41 দাগের প্রশ্ন, কোন রাজ্যে সবথেকে কম বায়ুশক্তি উৎপন্ন করে? তো এর উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ। 42 দাগের প্রশ্ন, অপ্রচলিত শক্তির একটি উদাহরণ হলো সৌরশক্তি। 43 দাগের প্রশ্ন, দূষণহীন শক্তির উৎসের একটি উদাহরণ হলো জলবিদ্যুৎ প্রকল্প। 44 দাগের প্রশ্ন, মার্স গ্যাসের মুখ্য উপাদান হলো মিথেন। তারপরে দেখে নাও 45 দাগে, পশ্চিমবঙ্গের একটি বৃহত্তর তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। এর উত্তর হয়ে যাবে ফারাক্কায়। তারপরে দেখে নাও 46 দাগের প্রশ্ন, যে ধরনের কয়লার তাপন ক্ষমতা সবথেকে কম? তো এর উত্তর হয়ে যাবে পিট কয়লার। তারপরে দেখে নাও 47 দাগে, সবচেয়ে উন্নত মানের কয়লার নাম হলো অ্যান্থ্রাসাইট। 48 নম্বরের প্রশ্ন, কাঠ কয়লা থেকে কয়লায় রূপান্তরের প্রধান ধাপ? এর উত্তর হয়ে যাবে পিট। 49 দাগের প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির একটি প্রকৃষ্ট উদাহরণ হলো? এর উত্তর হয়ে যাবে কয়লা। তারপরে দেখে নাও 50 দাগের শেষের প্রশ্ন, যে কয়লার তাপন ক্ষমতা সব থেকে বেশি সেটি হলো? এর উত্তর হয়ে যাবে অ্যান্থ্রাসাইট। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আলোচিত 50টি এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই 50টি প্রশ্ন খুব ভালোভাবে পড়ে যাবে। আশা রাখি এই কয়েকটি প্রশ্ন থেকেই তোমরা এবছরের বার্ষিক ফাইনাল পরীক্ষায় সমস্ত এমসিকিউ প্রশ্ন প্রায় কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার অন্যান্য গুরুত্বপূর্ণ ক্লাস 11-এর লাস্ট মিনিট সাজেশন সহ প্রশ্নপত্রগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি এবছরের পরীক্ষায় একটা ভালো নম্বর নিয়ে পাস করতে পারো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।